নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তন্দুরি নান, পরাটা, রুটি যে কোনো কিছুর সঙ্গে খাওয়ার মতো একটি ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে একটি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করছি সেটি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে তৈরি করছি অমৃতসরি পনির ভুর্জি। আর রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে চপড করে নিচ্ছি। এরপর কড়া বা ফ্রাইং প্যানে আমি এখানে অয়েল গরম করে নিয়ে তাতে চপড করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু যখন পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়, এবং বেসনটা তেল এবং পেঁয়াজের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বেসন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে কিছুটা আদা এবং কাঁচা লঙ্কা ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। এবারে এই চপ করে নেওয়া কাঁচা লঙ্কা এবং আদা আমি এই ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও একদম লো ফ্লেমে হতে দেব আরও কিছুক্ষণ। ততক্ষণ পর্যন্ত আমি একটি টমেটো ভালো করে টুকরো করে চপ করে নিচ্ছি। নেক্সট এই চপ করে নেওয়া টমেটোটা অ্যাড করে দিচ্ছি ফ্রাইং প্যানে এবং ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। বেসন থাকার কারণে মশলাটা খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তাই এখানে সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে নিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মশলাটা পুরোপুরি কষে যাচ্ছে এবং এর থেকে তেল বেরিয়ে আসছে। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি এখানে পনিরটা গ্রেট করে নিচ্ছি। এভাবে একটা কুর্নির সাহায্যে পনিরটা আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে টুকরো টুকরো করে ভেঙে নিতে পারেন। এবার কড়ার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এবং এর থেকে তেল বেরিয়ে এসেছে। এখানে আমি এবারে অ্যাড করে দিচ্ছি এই গ্রেট করে নেওয়া পনিরটা অ্যাড করে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু একদম হালকা হাতে মেশাতে হবে, না হলে পনিরটা আরও বেশি ভেঙে যাবে। তারপর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। জলটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। নেক্সট এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথিটা ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে একবার মিশিয়ে নিয়ে এটা সার্ভ করতে হবে।
একদম তৈরি হয়ে গেছে। চলুন এখানে রেসিপিটি সার্ভ করে নিই। এবং রেসিপিটি সার্ভ করে নেওয়ার পর আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করেছি ফ্রেশ ক্রিম, এবং তার সঙ্গে এখানে আরও ব্যবহার করেছি খানিকটা চিলি অয়েল। চিলি অয়েল বানানোর জন্য সবার প্রথমে কড়ায় সামান্য তেল গরম করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কেউ যদি ঝাল পছন্দ করে তাহলে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল। এর মধ্যে আরেকটু আমি ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। ব্যাস রেডি আজকের রেসিপি। চলুন এটা আমি সার্ভ করেছি রুটির সঙ্গে, আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।